বন্ধুরা, এবার পশ্চিম বাংলার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে ধীরে ধীরে তাপমাত্রারও পারদ হবে, যার ফলে কিছুটা হলেও শীতের যে আবার পূর্বাভাস সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কি কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তার সাথে সাথে এই মুহূর্তে কবে হাড় কাঁপানো শীতের আমেজ ফের আরো একবার পড়তে পারে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে, তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো এবারে আমরা একেবারে সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছে, তবে তার আগে তাপমাত্রা মোডটাকে আমরা দেখে নেব এবং দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে কবে আবারও ধীরে ধীরে শীত কাবু করতে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো দেখুন, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে 18 ডিগ্রি 19 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে 16 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা পৌঁছে যাবে। তো এবং আগামীকালকের দিনকে ভোরবেলার দিকে মানে মোটামুটি সকালবেলা 4টে নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে 14 ডিগ্রি, বর্ধমানে 15 ডিগ্রি, নদিয়ার দিকে 16 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে যাই তো বাংলাদেশের ক্ষেত্রেও 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে, কোথাও কোথাও 18 ডিগ্রিও কিন্তু তাপমাত্রা চলে যাবে। কিন্তু তাছাড়া অন অ্যাভারেজ বলতে পারলে তো 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তো এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন, এবং তারপরে আমরা দেখব যে কালকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কতটা উঠতে পারে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। এবং যদি আমরা রবিবারের দিনকে কথা বলি, রবিবার হচ্ছে বছরের শেষ দিন। তো এই বছরের শেষ দিনকে কীরকম ঠান্ডা পড়তে চলেছে, তো বছরের শেষ দিনকে কিন্তু বন্ধুরা পুরুলিয়ার দিকটাই বেশ ভালোই ঠান্ডা পড়বে, মোটামুটি 12 ডিগ্রির কাছাকাছি আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি। বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বর্ধমানের ক্ষেত্রেও 14 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি থাকলেও নদিয়ার আশেপাশের দিকে এখানে কিন্তু 14 ডিগ্রি টেম্পারেচারটা হয়ে যাবে। তো মোটামুটি ঠান্ডার একটা আমেজ সেটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে। নদিয়া মুর্শিদাবাদ কিংবা কলকাতার ক্ষেত্রে অতটাও কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা পড়বে না। এবারে চলে আসবে আমরা সোমবারের দিনকে। তো দেখুন, সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অলমোস্ট সেমই থাকবে, কিন্তু কিছুটা চেঞ্জ রয়েছে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটুখানি তাপমাত্রার পারদপতন হবে। কলকাতার দিকটাই 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে আসবে, পুরুলিয়ার দিকেও তাই 12-13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রার কথা বললে তো সেখানে কিন্তু বন্ধুরা প্রায় বলতে পারেন যে 26 ডিগ্রি 27 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। মঙ্গলবার দিনকে আমরা চলে আসবো এবং মঙ্গলবার দিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকটাই কিন্তু তাপমাত্রা একটুখানি কমে থাকবে, মোটামুটি 13 ডিগ্রি কাছাকাছি থাকবে। বাঁকুড়ার দিকে 14 ডিগ্রি থাকবে এবং এখানটায় কিন্তু নদিয়ার আশেপাশের দিকেও প্রায় 13 থেকে 14 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো বছরের প্রথম দুটো দিনকে মোটামুটি একটা শীতের আমেজ পড়বে। ভয়ঙ্কর টাইপের তেমন কোনো শীতের আমেজ আপাততভাবে নেই, তবে তাও দক্ষিণবঙ্গের আশেপাশের দিকে যেখানে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি চলে যাচ্ছিল সেই তুলনায় কিন্তু তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি থাকবে। দেখুন, মুর্শিদাবাদের দিকটায় কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসবে বুধবার 3 তারিখের দিনকে। তারপর আমরা চলে যাবো বৃহস্পতিবার দিনকে। তো দেখুন, বৃহস্পতিবারের দিনকে কিন্তু তাপমাত্রা মোটামুটি 13 থেকে 14-15 ডিগ্রি কাছাকাছি থাকবে। শুক্রবার দিনকে চলে যাবো, শুক্রবার দিনকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। শনিবার দিনটা আমরা দেখব, শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা একটুখানি বেড়ে যাবে, যেখানে 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, যেটা কিন্তু অনেকটা বেশি বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সোম থেকে শুরু করে বুধবার অর্থাৎ বছরের প্রথম 3টে দিন মোটামুটি একটা শীতের আমেজ পড়বে, তারপরে আবারও ফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত। তো দেখুন, এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের দিকে যদি কথা বলি তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা ভালো করে বোঝার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো বছরের শেষ দিন পর্যন্ত কিন্তু এবছরের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর থেকে কি হতে চলেছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডেই রয়েছি, বৃষ্টিপাতে কিন্তু এখনো পর্যন্ত সেরকম দেখা মিলছে না।
তবে দেখুন মঙ্গলবার 2 তারিখের দিনকে চন্দননগর, লোহাগাড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের দেখা মিলতে আরম্ভ করে দিয়েছে। দেখুন এখানটা কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানটা কিন্তু বেশ ভালোই মাঝেই থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং এই বৃষ্টিপাতটাই কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে কিছুটা এগিয়ে আসবে, যার ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন বুধবার দিনকে প্রায় 4টে নাগাদ কিন্তু পুরুলিয়ার আশেপাশের দিকে জয়পুর রয়েছে, সিন্দিরি রয়েছে, ঝিলদা রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে বোকারোর আশেপাশের দিকে এখানটা কিন্তু বন্ধুরা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার গা ঘেঁষে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলরামপুর, জামশেদপুর এখানেও অল্প স্বল্প হালকা বিক্ষিপ্ত আকারে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, এমন পরিস্থিতি কিন্তু রয়েছে। তীব্র কোনো রকম ভয়ানক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা নেই, কিন্তু বৃষ্টিপাতে কিন্তু একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মানে কিন্তু শীতের পথে বাধা হয়ে যাওয়া। কারণ বৃষ্টি আর শীত দুটো কিন্তু কখনো একই সাথে পড়ে না। যখন হাড় কাঁপানো শীত পড়বে তখন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত একদমই থাকবে না। যখন মিডিয়াম শীত পড়বে, একদম বলতে পারেন যে মাঝামাঝি শীতের ভাবটা রয়েছে যেটা এই মুহূর্তে রয়েছে, সেরকম টাইপের সিচুয়েশন আসলে কিন্তু খানিকটা শীত ভাব থাকে এবং খানিকটা বৃষ্টিপাতও হয়ে যায়। এবং এবারের ক্ষেত্রে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে খানিকটা শীত রয়েছে এবং খানিকটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মোটামুটি আমরা বুধবারের দিনকেও একটু বৃষ্টিপাত দেখতে পেলাম। বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প হালকা একটু মেঘলাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রেই থাকবে। পুরুলিয়া ছাড়া, জামশেদপুর ছাড়া অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে, নদিয়া বলুন কিংবা মুর্শিদাবাদ বলুন কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই এখানটায় যে সমস্ত এলাকাগুলো রয়েছে, বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্ধমানের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত থাকবে না, কিন্তু মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রেই রয়েছে, কারণ মেঘটা এই দিক থেকেই আসছে। এই মেঘ যেটা আসছে সেটা কিন্তু এদিক থেকেই আসছে। যদি বঙ্গোপসাগর থেকে ঠেলে যদি কোনো রকমভাবে মেঘ ঢুকতো তাহলে কিন্তু বন্ধুরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা ওই এলাকাগুলোর ক্ষেত্রে, নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হতো। কিন্তু যেহেতু এই মেঘটা আসছে সম্পূর্ণ আলাদা জায়গা থেকে, যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে নেই। তবে হালকা একখানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোড, এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাত শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে অল্প সম্ভাবনা রয়েছে সেটা না, দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু বন্ধুরা গ্যাংটকের আশেপাশের দিকে যারা যাবেন বলে ভাবছেন, তো সেখানেও অল্প স্বল্প হালকা একটা ঠান্ডার মৌসুমের সাথে হালকা বৃষ্টিপাত এবং সেখানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা দেখতে পারেন যে পরিস্থিতি কী রকম হতে পারে। তবে একটা জিনিস দেখা বাকি রয়েছে, সেটা হচ্ছে কুয়াশার ব্যাপারে এই মুহূর্তে কী বোঝা যাচ্ছে। তো যদি আমরা এই মুহূর্তে ভোরবেলার সময় পৌঁছে যাই, তো দেখুন ভোরবেলা থেকে কিন্তু কুয়াশা নেই, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কুয়াশা একদমই দেখা যাচ্ছে না। এবং মোটামুটি রবিবার দিনকেও চলে আসলাম, রবিবার দিনকে কুয়াশা নেই। এবং তারপরে আমরা চলে যাবো সোমবার নাগাদও কিন্তু কুয়াশা নেই। এবং তারপরে চলে যাবো আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কুয়াশা নেই। বলরামপুরের আশেপাশের দিকেও কিন্তু কুয়াশা নেই। এবং যদি আপনারা দেখেন যে বাংলাদেশের বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে, সেখানেও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা একদমই নেই। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।